আমাদের রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 9 ভেরিয়াস ক্যাটাগরি অফ পোস্টস আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, রাজ্য মন্ত্রী পরিষদ অনুমোদন দিয়েছে যে 8 জন সিনিয়র ইনফরমেশন অফিসার SIO গ্রুপ A সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক LDC গ্রুপ C সেটা নিয়োগ করবে। টোটাল 8+1 = 9। এই 9খানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে। সিনিয়র ইনফরমেশন অফিসার সিনিয়র ইনফরমেটিক্স অফিসার ইনফরমেশন অফিসার সেটা ICA তে চলে আসে। সিনিয়র ইনফরমেটিক্স অফিসার গ্রুপ A আর লোয়ার ডিভিশন ক্লার্ক একজন এবং SIO সিনিয়র ইনফরমেটিক্স অফিসার 8 জন। TPSC সেটা নিয়োগ করবে আর ক্লার্ক GRBT নিয়োগ করবে একজন আর 8 জন আমাদের যে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার TPSC পরীক্ষার মাধ্যমে সেটাকে নিয়োগ করবে। এই সিদ্ধান্তগুলো বর্তমানে রয়েছে। আমাদের গতকালকে লম্বা খুব ক্যাবিনেট বৈঠক ছিল, কারণ আপনারা জানেন যে প্রবল বন্যার কবলে পড়ে সারা রাজ্য বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন জেলায় রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে টেম্পোরারি। হাজার হাজার মানুষ সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা প্রতিনিধি দল আমাদের রাজ্যে এসছে। সারা রাজ্য তারা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট প্রদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছে এবং আমি রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে রাজ্যের এই যে 32 জন মানুষ মারা গেছেন এবং তাদেরকে সাহায্যের জন্য আমাদের প্রধানমন্ত্রী আর্থিক রাশি ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে এই ডিজাস্টারে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের প্রশাসন কাজ করে মানুষকে রিলিফ প্রদান করেছে এবং অধিকাংশ মানুষকে অক্ষত রাখতে পেরেছে, তার জন্য আমরা মন্ত্রী পরিষদের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রশাসনের আধিকারিকদেরকে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ইতিহাস বলে যে বিগত কয়েক দশকে এত বড় বন্যা বা ফ্লাড রাজ্যের মানুষ পরিলক্ষিত করেনি। যা ড্যামেজ হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা জানবেন। গতকাল বিভিন্ন দপ্তরের সেক্রেটারিরা আধিকারিকরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা মন্ত্রী পরিষদকে সেটা তার তথ্য প্রদান করছিলেন। যে ত্রিপুরা তিলে তিলে তৈরি করা আজকে 4 দিনের ফ্লাডে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের অনেকটাই পিছিয়ে দিয়েছে, রাজ্যের উন্নয়নের গতিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে প্রায় 18,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী 15,000 বলেছেন, কিন্তু যা হিসাব আসছে তারও সেটা বৃদ্ধি হতে পারে। রাস্তাঘাট, পাওয়ার মানে বিদ্যুৎ, কৃষিক্ষেত্রেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3,500 কোটি টাকা। ARDD, আমাদের PWDর রাস্তা, ন্যাশনাল হাইওয়েজ, NH রোডস, ওয়াটার রিসোর্সের যে MI স্কিমগুলো, হাজার হাজার কোটি টাকা সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো স্বাভাবিকভাবেই ক্যাবিনেট মিটিংয়ে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে
তাই খুব বিস্তারিত ক্যাবিনেট মিটিং ছিল, প্রায় 4 ঘন্টা ব্যাপী ক্যাবিনেট মিটিংয়ে। আরো অনেক এজেন্ডা রয়েছে। আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি, যে সিদ্ধান্তগুলো। আগামী 2 দিন বাদে আরো কিছু সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়ে দেব, কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো বিস্তারিত একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে। তারপরে আগামী সোমবার কি মঙ্গলবার দিন আরেকটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে সেটা আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। যে সিদ্ধান্তগুলো কর্মসংস্থান সম্পর্কে জড়িত এবং জিআরবিটি গ্রুপ ডি যে আমাদের এক্সাম হয়েছিল, সেই জিআরবিটি গ্রুপ ডি সম্পর্কে সর্বপ্রথমেই আপনাদেরকে আমরা সেটা সংবাদ দিয়েছি যে আগামী 7 কিংবা 8 তারিখে তার ফলাফল বেরোবে। রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেটা তো আমরা সবাই জানি, গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রায় 3 বছর আগে সেই পরীক্ষা হয়েছিল। Proposal for creation and filling up of 51 different categories of posts in the tourism department under Directorate of Tourism Department. 51 খানা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আমাদের পর্যটন দপ্তর সেখানে দীর্ঘদিন ধরে খালি অবস্থায় আছে। আমাদের প্রয়োজনীয়তা রয়েছে এবং সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানবেন যে আইসিএ ডিপার্টমেন্ট, আগে সেটা আইসিএটি ছিল, ইনফরমেশনাল কালচারাল অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই আইসিএ দপ্তর থেকে ট্যুরিজমটাকে আলাদা করা হয় এবং বর্তমানে ট্যুরিজমের যা স্টাফ রয়েছে তা অনেক আইসিএ দপ্তর থেকে ডেপুটেশনও রয়েছে। তাই ট্যুরিজম দপ্তরকে, যেহেতু আগামী দিনে ট্যুরিজমকে নিয়ে রাজ্য সরকার, ভারতবর্ষের সরকার নতুন চিন্তা ভাবনা করছে, জোর দিচ্ছে, অর্থ প্রদান করছে এবং ট্যুরিজমকে আরো বিশ্ব দরবারে, ভারতবর্ষে রাজ্যের, আমাদের ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস চলছে বিভিন্নভাবে। তার জন্য ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ আমাদের সেখানে শর্টেজ রয়েছে ম্যান পাওয়ার। রাজ্য মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের 51 খানা পোস্ট সেটা ফিল আপ করা হবে। তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, কিছু প্রমোশন রয়েছে, কিছু ডেপুটেশন রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ টোটাল 51 খানা পোস্ট এই ট্যুরিজম দপ্তর সেটা নিয়োগ করবে আগামী দিনে। এই যে 51 খানা পোস্ট, তার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার রয়েছে, ডেপুটি ডিরেক্টর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে। গ্রুপ সি আমাদের পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি আমাদের পোস্ট রয়েছে। তো সেগুলো নিয়ে বিস্তারিত দপ্তর ভিত্তিক আমার আলোচনা হবে এবং পরবর্তী সময়ে গ্রুপ সি, গ্রুপ ডি, ইঞ্জিনিয়ার সহ এই যে 51 খানা পোস্ট কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা আমরা জানাবো। প্রিন্সিপাল রাজ্য মন্ত্রী পরিষদ তার অনুমোদন দিয়েছে, ফিনান্স অনুমোদন দিয়েছে, জিএপিএনটি তার অনুমোদন দিয়েছে এবং আমরা 51 জন এই স্টাফ বিভিন্ন ক্যাটাগরিতে সেটা নিয়োগ করব ট্যুরিজম দপ্তরের থেকে। সাংবাদিক বন্ধু, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, necessary approval towards filling up of an additional 916 vacant posts of constable, man and woman in Tripura Police through direct recruitment. Home Department এর অধীন 916 জন কনস্টেবল ম্যান অ্যান্ড ওমেন সেগুলো রিক্রুট করা হবে। ইতিমধ্যে আমাদের 1000 কনস্টেবল যাদের পরীক্ষা হয়েছিল সেগুলো প্রায় তৈরি আছে। সেগুলো ছাড়ার পর এই 916 জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান অ্যান্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ প্রায় 2000 কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের অধীনে। 1000 কনস্টেবল জানেন আপনারা, আমাদের এই প্রসেস চলছে এবং
অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন, ডিক্লারেশন অফ রেজাল্ট। এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে 916খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে, সেই 916খানা পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট করা হবে আগের 1000 পোস্ট সেখানে ডিক্লারেশন হলে, যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে। সাংবাদিক বন্ধুরা,